আগে জানা দরকার আল্লাহ আমাদেরকে কি কি দিয়েছেন, কথা ঠিক কি না? আল্লাহ বলছে বান্দা কি কি দিয়েছি গণনা করো। হ্যাঁ বান্দা, তুমি চেষ্টাটা করতে পারো আমি তোমাকে কি নিয়ামত দিয়েছি এটার গণনার চেষ্টা তুমি করতে পারো, কিন্তু লা তুহসুহা, তুমি গণেও শেষ করতে পারবে না। কারণ আমি আল্লাহ তোমাকে তোমার পায়ের তালু থেকে মাথার উপরিভাগ পর্যন্ত যা দিয়েছি সব নিয়ামত আর নিয়ামত। ও বান্দা, তোমার জন্য গোটা দুনিয়ার জমিনের প্রত্যেকটা ইনসেই আমি আল্লাহ নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছি। তো কত নিয়ামত তুমি বান্দাকে দিয়েছি, তুমি গুনতে পারবা কিন্তু গণে শেষ করতে পারবে? জোরে বলেন, গণে শেষ করতে পারবে? কেন আমরা শুকর আদা করব? আদা করলে লাভ কি? একটা ওয়াকি আমরা পড়ি, মুসা কালিমুল্লাহ, জোরে বলুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন শ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ, জোরে বলেন। লাখাই এটা মবাড়ি পড়ছে, তো মবাড়ির মানুষ কি সুবহানাল্লাহ বলে গেছে নাকি? কি খিদা আসছে? আল্লাহ বলার তৌফিক দান করুন, আমিন পড়েন। ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে। মুসা কালিমুল্লাহর এক উম্মত নবী মুসার কাছে গিয়ে বলে, হ্যাঁ মুসা আমার নবী, ওগো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার কদমে এসেছি একটি আরজি নিয়ে, একটি দাবি নিয়ে। যেই দাবি নিয়ে আমার আগমনটা হয়েছে, ওই দাবিটা হচ্ছে যে আপনি যখন তোর পরবর্তী গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, আমার আল্লাহ থেকে জিজ্ঞেস করবেন আমি কেমনে ধনী হব। জুড়ে বলেন সুবহান। কয় কারণ কি? কারণ একটাই, মুসা নবীর উম্মতের ভিতরে সবচেয়ে গরিব ছিল এই ব্যক্তি, সবচেয়ে নিম্নমানের জীবনযাত্রার মান ছিল এই ব্যক্তির। এক কথায় সবচেয়ে গরিব ব্যক্তিটা গিয়ে কয়, মুসা যখন নবীর কদমে যাবেন রব তাআলাকে বলবেন আমি কেমনে ধনী হতে পারি, সিস্টেমটা যেন আমার আল্লাহ বলে দেই। একটু পরে ধনী যিনি তিনি এসেছে, তিনি ডাক দিয়ে বলে, মুসা আমি এসেছি, আমার একটি প্রশ্ন, আমার একটি আরজি। ওগো আল্লাহর নবী, আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি যখন তোর পরবর্তী গিয়ে আল্লাহর সাথে দিদার করবেন, কথা বলবেন, তখন একটু জেনে নিবেন আমি কেমন গরিব হতে পারি। জোরে বলেন সুবহান। দুনিয়াসি বলতেছে, হুজুর আপনি যখন মাওলার কাছে যাবেন কথা বলার জন্য, আল্লাহর কোরআন তো বলছে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা ইসলাম আল্লাহর সাথে দেরি কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো ধনী উম্মত এসে কয়, হুজুর আল্লাহর থেকে জিজ্ঞেস করবেন আমি কেমনে গরিব হব। আর গরিব এসে জানতে চায়, হুজুর আল্লাহকে বলবেন আমি কেমনে ধনী হব। তো গেছে দুটো আরজি নিয়ে, তো নিজেরটা শেষ করার পর এবার দুই উম্মতের দুই সওয়াল আল্লাহর কদমে দিয়ে দিয়েছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ উত্তর দিচ্ছে, মুসা যিনি সবচেয়ে ধনী তোমার উম্মতের ভিতর, তিনি আরজি দিয়েছে গরিব হওয়ার, তাকে বলো আমার শুকর বন্ধ করে দিতে। সে যখন আমার নিয়ামতের শুকর আদা করবে না, সে যখন আমার নিয়ামতের শুকর আদা করা বন্ধ করে দিবে, আমিও তাকে নিয়ামত দিয়া বন্ধ করে দিব। আর তোমার যেই গরিব উম্মত ধনী হইতে চায়, তাকে বলো আমার উপর শুকর আদা করতে বেশি বেশি। কারণ সে যখন আমার উপর শুকর আদা করবে, সে যখন আমার নিয়ামতে সন্তুষ্ট থেকে আমার শুকর গুজার করবে, তখন আমি ধীরে 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 আমি আল্লাহ তাকে নিয়ামত দিয়ে ধন্য করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, দুনিয়ার মুসলমান, মুসা ইসলাম এবার উম্মতদের মাঝে আসলেন, দুইজনকে দুটাই উত্তর দিয়ে দিলেন। কয় আল্লাহ তোমারা বলছে শুকর আদা করতে, ও ধনী উম্মত তোমারে বলছে শুকর আদা করা বন্ধ করতে। আল্লাহ বলেছে শুকরিয়া বন্ধ করলে আল্লাহ নিয়ামত দিয়া বন্ধ করে দিবে। আর গরিব উম্মতকে বলেছেন যদি তুমি শুকর আদা করতে পারো তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়িয়ে দিবে বলেছে। এখন গরিব যিনি, সে বলতেছে হায় রে,
ও আল্লাহর নবী মুসা, আমি কেমনে শুকর আদা করবো? আল্লাহ আমাকে দিয়েছেটা কি? আমার এই জীবনটা কি জীবন? আমি কি নিয়ে শুকর আদা করব? আমি তো কোন রকম দুনিয়ার আলো বাতাস খেয়ে বেঁচে আছি, আমি আল্লাহর কি শুকর আদা করবো? আল্লাহর শুকর আদায়ের মতো আমাকে কি দিয়েছে? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলছেন, উম্মত, যতক্ষণ এই দাবির ওপর তুমি অনড় থাকবা, অটল থাকবা, ততক্ষণ নেয়ামতের দেখা তুমি পাবা না। আর যখন তুমি অল্পতে তুষ্টি হয়ে যাবা, যখন তুমি ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ পাঠ করবা, তখন পরের দিন আল্লাহ তোমাকে মাংসের গোস্তের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বাবারা আমার, তাহলে আল্লাহ বলছেন ওই গরিবকে শুকর আদা করতে, আর ধনীকে বললেন শুকর বন্ধ করতে। এখন ধনীকে বলার পর ধনী বলতেছে, মুসা ইসলাম কেমনে সম্ভব? কয়, আমার পুরো জিন্দেগি তো আমার মৌলার দান। কার দান? জোরে বলুন, কার দান? আচ্ছা, আমাদের জীবনটা কি আমাদের? জোরে বলুন, এটা কি আমাদের? এটা কি আমাদের দয়া, কিংবা এটা কি আমাদের অর্জন, কিংবা এই জীবন কি আমাদের মেরাজ? না, এটা আমাদের পূর্বপুরুষদের দেওয়া মেরাজ না, এটা আল্লাহর দান আমাদের জীবন। জোরে বলেন। এজন্য আমরা বলি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সব কিছু আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন সে রবের শুকর আদা করে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালামের হাদিয়া পাঠ করে দয়ার নবীকে স্মরণ করে একবার ডাক দিই, পড়ি ইয়া রাসূলুল্লাহ। জবান উঁচা করে পড়ি ইয়া নবী আল্লাহ। এবার বলি ইয়া রাহমাতাল লিল, আরো জোরে ইয়া রাহমাতাল লিল। আরেকবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাথে সাথে আজকের এই মাহফিল থেকে, এই নূরানী জলসা থেকে, এই ইবাদতের মহিনার এই ক্ষণ থেকে, এই মুহূর্ত থেকে আমরা স্মরণ করছি তাদের যাদেরকে আল্লাহর ওলি বলা হয়। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি এটা ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক কি না? কেউ কেউ মনে করতেছে এটা মুক্তিযুদ্ধের পরে স্বাধীন হয়েছে, আর একদল এখন 24 সালে স্বাধীনতা পাইছে। কয় সাল? 24 সালে একদল স্বাধীনতা পাইছে, লাল স্বাধীনতা বলতেছে। আর একদল কিংবা পুরো বাঙালি জাতি বলে, আমরা সবাই বলি আমরা 1971 সালে আমরা বিজয় লাভ করেছি। কথা ঠিক কি না? কিন্তু আজকে যদিও দেশের ভূখণ্ডের স্বাধীনতা আমরা দাবি করছি, যেটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমরা স্বাধীনতা মনে করি, সেটা হচ্ছে ভিটে মাটির স্বাধীনতা। সেটা ভিটে মাটির স্বাধীনতা। কিন্তু এই দেশে মুসলমানরা স্বাধীনভাবে চলতে, স্বাধীনভাবে বলতে, স্বাধীনভাবে হাঁটতে, ধর্ম ইসলামকে পালন করতে শিখেছে। আজ থেকে 800 বছর আগে ইসলাম এই দেশে স্বাধীন হয়েছে। ধর্ম ইসলামকে এই দেশের যারা স্বাধীন করেছে তারাই আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশে এমন এক সময় ছিল, আজকে একদল ওলি মানে না। কি মানে না? ওলি আল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বুঝে না, না বুঝে অন্যায় করে, না বুঝে বিরুদ্ধে কথা বলে, আল্লাহ সহি সমাজ দান করুন। আমিন পড়েন। ওলি আল্লাহ মানি আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানি। আমাকে রিকোয়েস্ট করা হয়েছে প্রথমে একটু ওলি আল্লাহ নিয়ে কথা বলতে। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে নবীর প্রেম, কিন্তু সূচনায় ওলি আল্লাহ নিয়ে মাহফিলের সাথে সাদৃশ্য রেখে কয়েকটা কথা বলছি। বাবার আমার, ওলি আল্লাহ মানি কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ তার বন্ধুদেরকে বন্ধুত্ব দান করে বান্দা থেকে বন্ধু বানিয়ে বিশেষ মর্যাদার অধিকারী বানিয়েছেন। হাদিসে পাক আসছে, ওলি আল্লাহ জমিন থেকে যে কেউ হতে পারে না, আল্লাহ যাকে কবুল করেছেন তিনি ছাড়া। সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে কেউ যদি দাবি করলে ওলি হতে পারবে, যদি আল্লাহ তাকে কবুল করে তাহলে তিনি ওলি। তো ওলি কি? আল্লাহর কোরআন বলছে 15 নং পারা 15 নং পৃষ্ঠা, আল্লাহ পাক নিজে এলান দিচ্ছেন দুনিয়ার মানুষ ওলি সে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। কয় ওলি সে যে রাত দিন 24 ঘন্টা আল্লাহকে ডাকতে থাকে। জোরে বলেন। তার মানে যে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করে সেই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন,
যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে মানুষ ফানাফিল্লাহ হয়ে যায়, বাকাবিল্লাহ হয়ে যায়। আগে ছিল বেনামাজি, এখন ওলি আল্লাহর কদমে এসে হয়ে গিয়েছে নামাজি, তাকে আল্লাহর ওলি বলা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ওলি আল্লাহকে গৌসে পাক বলে যার কথা সৃষ্টির সবাই শুনে সেই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবার আমন আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, এ আমার উম্মতেরা, ওই আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ বন্ধু বানানোর পিছনে কারণ আছে। দুনিয়াতে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাড়ির মধ্যে অবস্থান করো, আল্লাহকে আর ডাকো না। আর যারা আল্লাহর বলি তারা রাতে ঘুমায় না, দিনেও তারা ভালোভাবে বিশ্রাম নেয় না। কয় আল্লাহর বলি যারা, এরা রাত দিন 24 ঘন্টা আল্লাহকে ডাকতে থাকে। ইবন ইমাম বুখারী শরীফের 4502 নং হাদিসের মধ্যে কোট করেছেন। হাদিস কালাম মিশকাতুল মাসাবির মধ্যে 197 নং পৃষ্ঠার মধ্যে এসেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কথা আমার নয়, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, বলেছেন আমার আল্লাহ বলেছেন, ওই দুনিয়ার জমিন থেকে আমার বান্দারা ফরজের পাশাপাশি নফল পাঠ করতে করতে, আদায় করতে করতে এক পর্যায়ে আমি আল্লাহ তাদের নফল নামাজ দেখে, নফল ইবাদত দেখে, তাদের গোলামি দেখে, ইয়াদগারি দেখে, ওয়াফাদারি দেখে, তাবেদারি দেখে আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবেসে ফেলি। হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ যখন তাদেরকে ভালোটা বেসে ফেলি, এরপরে ওই আমার বান্দারা সাধারণ আর বান্দা থাকে না, এরা বান্দার থেকে বন্ধুতা আপডেট হয়ে যায়। যখন তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া রাইন সাআলানী লাউতিয়ান্না ওয়া রাইন ইস্তাদানী লাউইজান্না। জুড়ে বলেন সুবহান। ওই আল্লাহর ওলিরা বান্দা থেকে যখন বন্ধ হয়ে যায় আল্লাহর, ওই সময় তাদের কান সাধারণ কান থাকে না, তাদের কান আল্লাহর কুদরতি কান মোবারক হয়ে যায়। তাদের চোখ আর সাধারণ চোখ থাকে না, তাদের চোখগুলো আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। তাদের হাত আর সাধারণ হাত থাকে না, তাদের হাত আল্লাহর কুদরতি হাত মোবারক হয়ে যায়। তাদের কদম আর সাধারণ কদম থাকে না, তাদের কদমটা আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। ওই সময় জামিনের এই বান্দাগুলা, আল্লাহর এই বন্ধুগুলা, ওরা ইনসাআলানী লাউতিয়ান্না, আল্লাহর কাছে যেটা চায় আল্লাহ সেটা দিয়ে তাদেরকে ধন্য করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের দাম কম না বেশি? তো আওয়াজ দিবেন, কম না বেশি? কিন্তু আজকে আল্লাহর বান্দা বলতেছে আল্লাহর বন্ধুর বিরুদ্ধে, তার মানে গোলাম বলতেছে মালিকের বন্ধুর বিরুদ্ধে। তা মালিককে ছাড়ি দিবে? তা মালিক বলতেছে, মানে আদালি ওয়ালিয়ান, যদি আমার বন্ধুদের বিরোধিতা করো, ফাকাদ আযানতুহু বিল হারব, তাহলে অস্তিত্ব আমি ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? আজকে দেখি মাজারে হামলা, আজকে দেখি আল্লাহর ওলিদের ওরস বন্ধ করা হয়। আজকের সমাজে আমরা দেখছি এই 24 সালের পট পরিবর্তনের পরে কিছু নামদারি মুসলমান বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে, দরগাতে, খানকাতে মুরিদদেরকে হেস্তনস্ত করছে, মুরিদদেরকে জিয়ারতে বাধা দিচ্ছে, মাজারে আগুন দিচ্ছে। মুসলমান আওয়াজ দিয়ে বলুন, দুনিয়াতে সাময়িক ক্ষমতা পেয়ে যদি, অথবা ক্ষমতার অপব্যবহার করে যদি কেউ ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চায়, আল্লাহ কি তাকে ছেড়ে দিবে? জোরে জোরে ছেড়ে দিবে? আল্লাহ বলে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আছি, আমি আল্লাহ যুদ্ধ ডিক্লেয়ার দিলাম। তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামলে কয় মিনিট টাকা যাবে বাজার? জোরে বলেন, কয় মিনিট টাকা যাবে? আমেরিকা বর্তমান পৃথিবীতে গত এক সপ্তাহ আগে একটা আমেরিকার সংবাদ মাধ্যম কর্তৃক রিপোর্ট প্রকাশিত হয়েছে, বিশ্বের সামরিক শক্তিতে প্রথমে আছে এই আমেরিকা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাদের শক্তি এত বেশি যে কোনো দেশ তাদের বিরুদ্ধে কথা বলতে চায়, পুরো পৃথিবীতে রাজ করছে। এরা পুরো পৃথিবীতে রাজ করছে। এখন আমেরিকার বিরুদ্ধে যদি কোনো দেশ যদি ডিক্লেয়ার দেয় যুদ্ধের, তো কয় মিনিট টিকে থাকতে পারবে? কথা বলেন না ভাই? এখন আমেরিকা তো সাধারণ একটা আল্লাহর জমিনের একটা ভূখণ্ডের নাম, আর গোটা ভূখণ্ড জমিনে যা আছে, নবমণ্ডলে যা আছে,
ভূমণ্ডলে যা আছে সবগুলার মালিক কে? আল্লাহ। তো জোরে বলেন কে? আওয়াজ আরো বাড়বে কে? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছিল নমরুদ, ফেরাউন, পৃথিবীর বড় বড় প্রতাপশালী রাজা বাদশারা। 70 লক্ষ সৈন্য নমরুদের বাহিনীতে ছিল। কয় লক্ষ? আল্লাহ মশার বাহিনী পাঠাইয়া তাদেরকে এমন খাওন খাইছে, নমরুদ পিছনে ফিরি দেখতেছে 70 লক্ষ কঙ্কাল দাঁড়িয়ে আছে, মাংস গায়ে একটাও নাই। আমাদের বক্তারা তো নমরুদেরটা বলে ল্যাংড়া মশার কাহিনী, কিন্তু নমরুদের পিছনে যে 70 লাখ ছিল এগুলার কি যে অবস্থা আল্লাহ করছে। নমরুদ পেছনে ফেরাই দেখতেছে 70 লক্ষ কঙ্কাল দাঁড়িয়ে আছে, বডির হাড়গুলা দাঁড়িয়ে আছে। খোদার কসম মশা তাদের সমস্ত মাংস খেয়ে ফেলেছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজ আরো বাড়বে, পারে কি পারে না? খোদার ক্ষমতা আছে না নাই? তাহলে আল্লাহর বিরুদ্ধে ময়দানে নামলে টিকে থাকা সম্ভব? আপনারা ফেরাউনের বাহিনীর কথা তো জানেন, সাদ্দাদের বাহিনীর কথা জানেন, নমরুদের বাহিনীর কথা জানেন, আসহাবে ফিল হস্তি বাহিনী, তারাও এসেছিল আল্লাহর ঘর খানে কাবা ভাঙতে। আল্লাহ তাদের জন্য ছোট্ট ছোট্ট পাখি পাঠাইছে। আমরা যদিও আবাবিল পাখি বলি, আবাবিল মানি পাখির নাম না, আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে আল্লাহ আসহাবে ফিলের কি কাহিনী করেছিল সেই ব্যাপারে আল্লাহ পাক ইরান দিচ্ছে। হাবিব আপনি কি দেখেননি? আলম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, আমি কি করেছিলাম বিআসহাবে ফিল, আসহাবে ফিলের সাথে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাদেরকে পাখি দিয়েছে তাদের উপর। সেই পাখিগুলা ছোট্ট ছোট্ট পাখি, তিনটা তিনটা পাথর এনেছে। মুফাসসিরগণ বলছেন কেমন পাথর জানেন? পাথরগুলার সাইজ ছিল মসুর ডালের দানা পরিমাণ। মসুর ডাল চিনেন আপনারা? খাইছেন কোনোদিন? খাইছেন? না খাই এরা, এইটা নাকি খাইনো। আরে আল্লাহ রে, মসুর ডাল খানো খাইয়ের ননরা সিটাইঙ্গে বাসা হই দি বুঝছে লাগবে ননরা। মসুর ডাল খাইয়ের ননরা কষ্ট লাইব হইতে আর বাসা বুঝিতি। তারপর আর বুঝোর মতো হই। আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক। এরা মাশাআল্লাহ, তারা তো আর ভাষা বুঝতে দেখা যাচ্ছে। আল্লাহ সিলেটবাসীকে কবুল করুন। হবিগঞ্জের লাখাই মৌবাড়ির মানুষ অত্যন্ত আশেক, তারা আমার নবীর দেওয়ানা। আজকের এই মাহফিলের কোন কোন শীতকে তাওয়াক্কা করে এরা প্রমাণ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমরা ১৫০০ বছর আগে আসতে না পারলেও ১৫০০ বছর পরে এসে আপনার ইন্তেকালের আমরা জানান দিচ্ছি মৌবাড়ির জমিন থেকে, রাসূল আমরা আপনার পক্ষে আছি। কথা ঠিক কি না? আল্লাহ এই দাবির উপর আমাদেরকে কবর পর্যন্ত যাবার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর বিরুদ্ধে নামলে ময়দানে টিকে থাকা সম্ভব? আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান, ওলির বিরুদ্ধে যাবা ফাকাদ আযানতুহু বিল হারব, ছাড়বো না, শেষ করে দিব। তাহলে আমাদের জন্য আফজল হচ্ছে ওলি আল্লাহদের কদম ধরে বসে থাকা। ঠিক কি না? ওই আল্লাহর ওলিদেরকে না মানলেও কিন্তু তুফান যখন হয় তখন সবাই মানে। তাই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আল্লাহ এখন সবাই মানি নেই আবার তুফানের আগে আগে, কিন্তু তুফান আবার সরি গেলে কই আমার বাংলাদেশ। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। তো ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন? জোরে বলুন যাবেন। হ্যাঁ, কিছু মাজারে যদি ইসলাম পরিপন্থী কোনো কাজ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত সেগুলার দায়ভার নিবে না। ঠিক কি না? কারণ ভণ্ড ভণ্ডই। সুন্নি কখনো ভণ্ড হতে পারে, গোলাম কখনো বেওয়াফা হতে পারে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আসুন নবীর প্রেম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু দুনিয়াতে এসে যেই নবী আমাদেরকে পাক করলেন, জমিনকে পাক করলেন, জাহেলিয়াতের ঘোরকে দূর করলেন। আল্লাহর কোরআন বলছে ও জমিনবাসী তোমরা ওই রসুলকে মোহাব্বত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন বাবার আমার। আল্লাহ কি বলছেন? সূরা তাওবা 24 আয়াত আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা
ওয়া তিজারাতাম তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক ডাক দিয়ে বলি, ইমানদার তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার স্ত্রী, তোমার বংশের সবাই, তোমার পছন্দের বাসস্থান, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার অর্জিত ধন সম্পদ সবগুলোর চেয়ে ইমানদার তোমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলকে এই সবগুলোর চেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একদল বক্তা মুফাসসির কোরআনের নাম দিয়ে কোরআনের তাফসীর করে, কয় আল্লাহ নবীর ভালোবাসার কোনো কথা কোরআনে নাই। তাহলে সূরা তওবার 24 আয়াত কি কেটে ফেলে নিতে পারবেননি? আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইন কানা আবাউকুম, তোমার নিজের মা ওয়ার চেয়ে বেশি, ওয়া আবনাউকুম, তোমার সন্তান সন্ততির চেয়ে বেশি, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইদের চেয়ে বেশি, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রীদের চেয়ে বেশি, ওয়া আশিরাতুকুম, তোমার বংশের চেয়ে বেশি, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার অর্জিত ধন সম্পদের চেয়ে বেশি, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ওই ব্যবসার চেয়ে বেশি যে ব্যবসার ব্যাপারে তুমি সন্দেহ পোষণ করো, আল্লাহ আমাকে কখন জানি লস দিয়ে দেয়, কখন যেন আমি ধ্বংস হয়ে যাই। আমি কি ব্যবসা নিয়ে টিকে থাকতে পারবো না কি পারবো না? আমি কি পারবো না কি পারবো না? কয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ওই ব্যবসার চেয়ে বেশি, শুধু তা নয়, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার ওই পছন্দের বাসস্থানের চেয়ে বেশি, যেই পছন্দের বাসস্থানকে আরামদায়ক করে তুমি সাজিয়েছো, অত্যন্ত দামি দামি মূল্যবান ফার্নিচার গুলা যেখানে তুমি রেখে দিয়েছো, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে ওই বাসস্থানের চেয়ে বেশি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবগুলার চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এটার প্রমাণ সাহাবায়ে কেরাম দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কেমন দিয়েছি বাবারা আমার? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কুল ইন কানা আবাউকুম, বাবার চেয়ে বেশি। সিদ্দিক আকবরের সন্তান হযরত আব্দুর রহমান তিনি ডাক দিয়ে বলে, আব্বা জান, ইসলামে আসার পরে তিনি ডাক দিয়ে বলছেন, আব্বা জান, আল্লাহ নবীর বিরুদ্ধে আমি বদরের ময়দানে কাফিরদের পক্ষে হয়ে যুদ্ধ করতে গিয়েছিলাম। আব্বা জান, আমি অসংখ্যবার আমার তরবারির নাগালে আমি আপনি আব্বাকে পেয়েছিলাম। আব্বা হওয়ার সুবাদে, আমার পিতা হওয়ার সুবাদে, পিতা পুত্রের সম্পর্কের খাতিরে আমি আপনাকে মাফ করে দিয়েছি, আমি আপনাকে তরবারি দিয়ে আঘাত করি নাই। আব্বা, আমি চাইলে মারতে পারতাম, বদরের ময়দানে আমি আপনাকে অনেক ভার পেয়েছি, আমার তরবারির নাগালে আমি চাইলে আপনার গর্দান উড়াই দিতে পারতাম, কিন্তু আমি বাবা বলে ছেলে এবং পিতার যে সম্পর্ক, ওই সম্পর্কের খাতিরে আমি আপনাকে ছাড় দিয়েছি। আব্বা, একটু বলুন, বদরের ময়দানে আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনার তরবারির নাগালে যদি আপনি যদি আমাকে পাইতেন, তাইলে আপনি কি করতেন আমি জানতে চাই। খোদার কসম, সিদ্দিক আকবর যে জবাব দিচ্ছে, পুরো বিশ্বকে অবাক করে দেওয়ার মতো করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছে, সন্তান, তুমি যখন আমার নবীর বিরুদ্ধে ময়দানে গিয়েছো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, কারণ তুমি আমার নবীর বিরুদ্ধে গিয়েছো। সুতরাং তোমার জায়গায় যদি আমি হতাম, আল্লাহর কসম আমি তোমাকে ছাড় দিতাম না, 2 টুকরা করে দিতাম। তোমাকে আমি কয় টুকরা করে দিতাম? তাইলে বোঝা গিয়েছে আল্লাহর রাসূল ইসলামের মহব্বত ছিল সাহাবায়ে কেরামদের দিলে, মা বাবা সন্তান সন্ততি দুনিয়ার সবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বাবার আমার শুধু তা নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর কোটিপতি মায়ের একমাত্র সন্তান। মুসাবের আরেকটি ভাই ছিল, বয়সে বড় ছিল, হযরত মুসাব ইবনে উমাইর। তিনি আল্লাহর নবীর কদমে আসার আগে আরবের সবচেয়ে সুন্দর দামি পোশাক তিনি পরতো। আরবের জমিনে তার চেয়ে দামি পারফিউম কেউ পড়তে পারে নাই। দামি জুতা, সবচেয়ে দামি জুতা ইয়ামানের, সেগুলা মুসাব তার কদমে রাখতো। সবচেয়ে দামি সুগন্ধিতা মুসাব তিনি দিত। যাই হোক আমার ভাইয়েরা, এই দামি পরিবারের এক সন্তান হযরত মুসাব ইবনে উমাইর যখন আল্লাহর নবীর কদমে গেলেন, যেদিন তিনি নবীর কদমে গিয়েছেন, সেদিন তিনি রাসূলুল্লাহর কদমে গিয়ে জান্নাত জাহান্নামের বয়ান শ্রবণ করলেন।
জান্নাতের বয়ান শ্রবণ করার পরে তার দিল তাকে বলছে, এ মুসাব, দেরি আর করা যাবে না। যে জান্নাতের নিয়ামতের কথা আল্লাহর নবী বলে দিয়েছে, জীবন থাকতে সেই জান্নাত নামক নিয়ামতটা হাসিল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই জাহান্নামের আযাবের কথা আল্লাহ রাসূল বলেছি, সেই জাহান্নামের জন্য অপেক্ষা করা যাবে না, ওটার থেকে বাঁচার জন্য দোয়া করো আর জান্নাত কামনা করো। নবীর কদমে যাও, কলমাটা নিয়ে নাও। মুসাব একটা শর্ত জুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা শর্তে মুসলমান হতে পারি। রাসূল, আমার মাকে আপনি বলতে পারবেন না আমি কলমা পড়েছি, এটা কারণ মা যদি জানতে পারে তাহলে আমার উপর বিপদ নেমে আসবে। যাই হোক, রাসূল তাকে এই শর্তে কবুল করে নিয়েছেন, কিন্তু খবর তো আর থাকে না। ইসলাম কবুল হওয়ার সেই সংবাদটা চারদিক ছড়িয়ে পড়েছে। কিছু মানুষ তাকে দেখেছে তিনি নবীর কদমে যাওয়া আসা করে, আমার নবীর মতো সে প্রেয়ার করে। নবী যেইভাবে আল্লাহকে ডাকে, রাসূল যেভাবে নামাজ পড়ে, মুসাব সেভাবে নামাজ পড়ে। কয়েকজন কাফেররা তাকে দেখে ফেলেছে। এই জিনিসটুক যখন ভাইরাল হয়েছে, যখন চারদিক ওপেন হয়েছে, তখন মুসাবের মায়ের কানে সংবাদটা যাওয়ার সঙ্গে সঙ্গে মুসাবের মা ডাক দিয়ে মুসাবকে ঘর থেকে বের করলেন। আর যখন জিজ্ঞেস করলেন তুমি নাকি মুসলমান হয়েছ, তো দায়িত্বহীন কণ্ঠে মুসাব এলান দিয়েছে, মা আমি মুসলমান হয়েছে, এটা সত্য। জুড়ে বলেন। অনেক স্টিম রোলার সে সহ্য করেছে। নিজের মা নিজের সন্তানকে জেলখানায় বন্দী করেছে, নিজের বাড়ির ভিতর জেল কাটিয়েছে মুসাব ইবনে উমাইর। হাত পা বেঁধে, দারোয়ান দি, ঘরের দরজা বন্ধ করে, খানা দানা বন্ধ করে দিয়ে তাকে নিজ ঘরের ভিতর জেল খাটতে হয়েছে। মা খাটিয়েছেন, কিন্তু তারপর রাসূলকে সে ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে একদিন যখন সংবাদ এসেছে, মুস্তাফা কর্তৃক সে যখন জানতে পেরেছে মুসলমানদের একটি দল আবিসিনিয়া হিজরতের জন্য যাচ্ছে, সংবাদ পেয়ে সে চলে গেছে। ওই যাওয়ার আগে অনেক ওয়াকিয়া আল্লাহ তার প্রহরীদের চোখে গম দিয়ে দিয়েছে, এবং সেদিন তার মা প্রহরীদেরকে বলেছে, আমার সন্তানটাকে অনেকদিন বন্দী করে রেখেছো, আজকে একটু বাদনটা খুলে দাও কয়েক মিনিটের জন্য। সুবহানাল্লাহ। জোরে বলেন। সব হুকুম কার? তো জোরে বলেন ভাই, হুকুম কার? কারণ কি? কারণ আছে। ইন্নাল্লাহ, আল্লাহ পাক নিজে এলান দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা আল্লাহকে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, এবং ওই দ্বীন ইসলামকে কবুল করে যারা দ্বীন ইসলামের উপর ইস্তেকামত থাকতে পেরেছে। সূরা হামিম সিজদা 30 নং আয়াত আল্লাহ বলছেন, সূরা ফুসসিলাতের 30 নং আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ পাক এই সূরার দুটি নাম, সূরা হামিম সিজদা, সূরা ফুসসিলাত, এর 30 নং আয়াত আল্লাহ বলছে সুম্মা ইসতাকামু, আর ঈমান আনার পরে যদি ইস্তেকামত থাকতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি গোটা দুনিয়া তোমার বিরুদ্ধে গেলেও তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তোমাকে সাহায্য করব। সাহায্য আছে না নাই? তো জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলছে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, এবং তোমার জন্য সেই জান্নাতের সুসংবাদ, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের কথা আমি অনেক আগে বলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার প্রতিশ্রুতি অনেক আগে দিয়ে দিয়েছি, সেই জান্নাত আছে। আল্লাহ তো আরেক আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আরে আল্লাহ ঈমানদারের জানমাল কিনে নিয়েছে, বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছে। তাহলে ঈমানদারের কাছে জানের ভয় আছে, মালের ভয় আছে? নাই, নাই। তারা নবীর জন্য সব কুরবান করতে, জোরে বলেন, সব কুরবান করতে। বাবার আমার মুসাবের মা বলে, এই প্রহরীরা আমার সন্তান কাজকে একটু বাদনটা খুলে দাও। বাদন খুলে দিয়েছে, আল্লাহ তাদের চোখে ঘুম দিয়ে দিয়েছে। তাদের দৃষ্টিগোচরে হযরত মুসাব বিদায় নিল। রাসূলুল্লাহর কাফেলা হয়ে তিনি চলে গেল আবিসিনিয়ায়। সেখানে কিছুদিন থাকি, তারপরে তিনি আবার আল্লাহ নবীর বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আবার মক্কায় আসলো। আবার যন্ত্রণা সহ্য করতে না পেরে আবিসিনিয়া আবার গেল। পরবর্তীতে যখন চলে এসেছে, এবার তার মা আবার তাকে পাকড়াও করার জন্য লোকজন নিয়ে একেবারে চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে। মুসাবকে দেখে মাত্র লোকজন যখন হামলা করতে যায়, মাও আছি, মা বলে আমার সন্তানকে বন্দী কর। এবার মুসাব আর চারে নাই, মুসাবের জবান আল্লাহ বড় করে দিয়েছে। মুসাব আবার দায়িত্বহীন কণ্ঠে এলান দিয়ে বলে, আম্মা জান, অনেকদিন আমি সহ্য করেছি, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছ, আমি অনেকদিন সহ্য করেছি, আজকার সহ্য করব না। আল্লাহর এই জমিনে আমি মুসাবের সামনে কোন যে আসবে, তার গর্দানটা আমি শরীর থেকে আলাদা করে দিব রাসূলের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আমার মা নাকি বাবা না চাচা না ভাই, এখন দেখবো আমি।
আমি 2 টুকরা করে দিব। খোদার কসম আর কেউ যায় নাই, কারণ দেখছে মুসাবের ইমানটা মোকাম্মল হয়েছে। এখন দুনিয়ার তার সামনে দুনিয়া মনে হয় না, এখন সে নবীর জন্য জীবন দিতেও রাজি আছে, জীবন নিতেও রাজি আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন ভাই, আরো জুড়ে বলেন। তোমার ডাক দিয়ে বলে, এখন তো এর আর বসে আনা যাবে না। তো মুসাবের সুযোগে খেদমত চালাই দিচ্ছে, কয় আম্মাজান আমি আপনাকে আমার নবীর দিন কবুলের জন্য প্রস্তাব দিচ্ছি। মা ডাক দিয়ে বলে, আমার হাতে যদি সূর্যটাও এনে দাও তারপরও আমি। কেন? আল্লাহ কপালে হেদায়েত রাখে নাই। কেন আল্লাহ কপালে? আজকে যারা ওলি আল্লাহরে ছিল না, আল্লাহ তোমাদের কপালে ওলি আল্লাহ ছিলার সেই নূর রাখে নাই। কথা ঠিক কিনা? আর যারা চিনতে পেরেছে তারা কোরআন হাদিস না পড়েও মাদ্রাসায় না গিয়েও চিনতে পেরেছে, কারণ আল্লাহ তাদের কপালে হেদায়েত রেখেছে। বিদায়ী নবীকে চিনতে, ওয়ালিদেরকে চিনতে তাদেরকে মাদ্রাসায় যেতে হয় নাই, তারা ভাঙ্গা করে বসে বসে নবী চিনে ফেলেছে। কিন্তু আরেক দল আছে ডক্টরেট ডিগ্রি নামের আগে লাগানোর পরে নবীরে চিনতে পারে নাই। এজন্য বলতেছে নবীরে ভালোবাসার কোনো কথা কোরআনে হাদিসে নাই। এগুলা কি মেনে নেওয়া যাবে? এগুলা কি মেনে নেওয়া যাবে? বাবার আমার সাহাবায়ে কেরাম ওই সূরা তওবার 24 নং আয়াত কি সামনে নিয়ে তারা জীবনটা কেমন ভাবে পরিচালিত করেছে। আল্লাহর নবীর জন্য তারা নিজের জীবনটা কোরবান দিয়েছে, বাবার জীবন কোরবান দিয়েছে, মার জীবন কোরবান দিয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসারের মা, আম্মার ইবনে ইয়াসারের সামনে তার ভাইয়া তার আব্বা জানি ইয়াসারকে শহীদ করা হয়েছে। আম্মার কলমা ছড়ে নাই, আম্মা সুমাইয়াকে শহীদ করা হয়েছে। হযরতে আম্মার কলমা ছড়ে নাই, তার আপন ভাইটারও শহীদ করা হয়েছে। তারপর আম্মার ইবনে ইয়াসার কলমা ছাড়ে নাই। সর্বশেষ আবু জাহাল আম্মার ইবনে ইয়াসারের উপর স্টিম রোলার চালিয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসার কলমা ছাড়ে নাই। কারণ কি? কারণ তার দিলে গোটা দুনিয়ার যে মা বাবা সন্তান স্ত্রী পুত্র সন্ততি যা আছে সবগুলার চেয়ে যেটা বেশি ছিল সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিদায় সে নবীকে ছাড়তে পারে? জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যখন মারতেছে সিদ্ধান্ত নিয়েছে জীবন যাবে, তারপরে নবীকে ছাড়তে পারবো? হযরতে বেলালকে চিনেন? বেলালের নাম শুনেছেন? মুয়াজ্জিনে রাসূল 10 বছর আযান দিয়েছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 10 বছর আযান দিয়েছে মুয়াজ্জিনে রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সে বেলাল কৃতদাস ছিল, কৃতদাস, যাদের সমাজে কোনো মূল্য নাই, যাদের কোনো চাহিদা নাই, দাবি নাই, আবদার নাই, যাদের নাই নাই কিচ্ছু নাই, কোনো সম্মান নাই, তাদেরকে গোলাম বলা হয়। সে গোলাম হযরতে বেলাল ইসলামে আসার পরে এমন ভাবে মকবুল হয়েছে যে আরবে সবচেয়ে ছোট চোখে গোলামদেরকে দেখা হতো। সেই বেলাল রাসূলের সামনে দাঁড়িয়ে দৈনিক 5 বার করে আযান দিত এবং মক্কা বিজয়ের পরে সেই বেলালকে আল্লাহ রাসূল খানে কাবার ছাদে উঠতে নির্দেশ দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন উৎসাহ আল্লাহ তাকে করলেন এবং রাসূল বললেন, বেলাল আমি যখন মেরাজে গেলাম আমি জান্নাতে তুমি বেলালের ঘর দেখেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই বেলাল জান্নাত আমি তোমার ঘর দেখেছি। বেলাল আমি শুধু তা নয় এটাও দেখেছি, আমি রাসূল গলি যে গলি দিয়ে হেঁটেছি জান্নাতের, যেই নদীর পারে পারে আমি হেঁটেছি, আমি দেখেছি তুমি বেলালও আমার পিছনে আছো। বেলাল তোমার কি এমন যোগ্যতা, কি এমন তোমার এবিলিটি আমি রাসূল জানতে চাই। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনাওয়ালা আমাকে একটা নির্দেশ দিয়েছেন, একটা দায়িত্ব দিয়েছেন, একটা জিম্মাদারি দিয়েছেন, ওয়াক্ত হলে আমাকে আযান দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি রাসূল বলার পরই আমি দায়িত্বটা যখন নিয়ে নিয়েছি, দায়িত্ব পালন করার জন্য সর্বপ্রথম আমাকে আমি বেলালকে মসজিদে কদম দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে যখন কদম দেই রাসূল ওই সময় আমিও জুনিয়ে কদম দেই, আর কদমটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নবীর একটা হাদিসকে আমি ভালোভাবে অনুসরণ করেছি। সেই হাদিসটা হচ্ছে যে ইমাম বুখারী কোট করেছে, যখন আমার কোনো ইমানদার উম্মত মসজিদে কদম দিবে সে কদম দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ঢোকার সাথে সাথে যেন 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত?
আওয়াজ দিয়ে কয় রাকাত? 2 রাকাত পড়লে লাভ কি? 2 রাকাত পড়লে লাভ হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন ওই 2টা রাকাত পড়ে বান্দা যতক্ষণ বসবে মসজিদে আর ফরজ নামাজের ওয়াক্ত যতক্ষণ হবে 2টা রাকাত পড়ে মাঝখানে বান্দা যতক্ষণ ইচ্ছা মসজিদে বসুক না কেন আল্লাহ বান্দাকে ইবাদত করার সওয়াব দিবে। তো বেলাল বলে রাসূল আপনার মুখ থেকে শোনার পর আমি ওই হাদিসটাকে এমন ভাবে মেনেছি, আপনার একটা বাণী, আপনার একটা নির্দেশ, আপনার একটা আদেশ, আপনার একটা প্রত্যাদেশকে আমি আমার জীবনের সঙ্গী বানিয়েছি রাসূল। আমি আপনার মহাব্বতে আপনার এই কথাকে এমন ভাবে মেনেছি যে আমার জানা মত আমি মসজিদে ঢোকার পরে কোনোদিন এই 2টা রাকাত না পড়া আমি বসি নাই, অর্থাৎ আমি 2টা রাকাত আদায় করেছি মসজিদে ঢোকা মাত্রই 2 রাকাত সুন্নত নামাজ আমি আদায় করতাম। মনে হয় ইয়া রাসূলুল্লাহ এই আমলটা আল্লাহর বড় পছন্দ হয়েছে, এর বিনিময় স্বরূপ আল্লাহ মনে হয় জান্নাত আমার ঘর নির্মাণ করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যে বেলালের কোনো ঘর নাই, জান্নাতে সেই বেলালের ঘর আল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর প্রেমে সব সম্ভব হয় কি হয় না? জোরে বলুন। বেলাল এখনো দুনিয়ায়, কিন্তু বেলালের ঘর আল্লাহ বানিয়ে রাখছে কোথায়? জোরে বলেন কোথায়? তারে কি কম আঘাত করছে না? কেমন মারছে? কই তারে এমন মারা মারছে যেগুলা বলার বাইরে। কেমন? তার মালিক ছিল উমাইয়া বিন খালফ। খবর পেয়েছে মালিক যে তার গোলাম বেলাল আমার নবীর কদমে গিয়ে কলমা নিয়ে নিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। এখন কাফেররা খুব শক্তভাবে তাদের নিজ নিজ কর্তৃত্বের ভিতর যারা ছিল এদেরকে তারা অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে ফেলেছিল নির্যাতনের মাধ্যমে। ইভেন কি পরিস্থিতিকে তারা সামাল দিতে নির্যাতন অনেক বাড়িয়েও দিয়েছিল। যেমন হযরত বেলালকে প্রথমে বলেছে, বেলাল আমি সংবাদ পেয়েছি এরা সবাই বলছে তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো। হ্যাঁ, কারণ as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মুক্তি দেয়, মিথ্যা কি করে? ধ্বংস করে। এখন আমরা তো মিথ্যা বলতে রাজি আছি, একটা মিশা কথারে হাসা কথায় বানাবার লাগে আরো 100টা মিথ্যা কথা আমরা বলি। কথা ঠিক নেই? জোরে ঠিক নেই? কিন্তু সত্যটা আমরা বলি না, সত্যটা বলি না। কিন্তু বেলাল বলছে দিন কায়েমের প্রশ্নে আমার মিথ্যা কিসের? দিনের স্লোগানের পক্ষে আমি কেন ভয় করব? আমি নির্ভয়ে বলবো আমি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে আমি তোমাকে ছাড়বো না। এ বেলাল তুমি যদি আল্লাহ রাসূলকে বলে না যাও, আমাদের ধর্মে যদি ফেরত না আসুক, আমি তোমাকে এমন আঘাত করবো যেটা তুমি কল্পনা করো নাই। বেলাল বলে যা মন চাই মুনিব আপনার, আপনি আমাকে কষ্ট দিতে পারেন কিন্তু আমি নবীকে ছাড়তে পারবো না। ইসলামটা কবুল করেছি, ইসলাম একবার কবুল করা যায়, জীবন থাকতে সে ইসলাম আর ছাড়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার, যেমন চাই আপনি করতে পারেন, কিন্তু আমি কলমা ছাড়বো। উমাইয়া ডাক দিয়ে বলে জিল্লাত দেখি কতক্ষণ সহ্য করতে পারো, কষ্ট এমন ভাবে দিব কতক্ষণ দেখি টিকতে পারো। ইমানের প্রশ্নে বেলাল বলে দেখি আপনি কি পারেন। এবার একের পর এক মার। প্রথমে বেলাল কুলঙ্গ খুললেন, নাউজুবিল্লাহি মিন যালিক। বেলালের সমস্ত কাপড়গুলা তেরা খুললেন, খোলার পরে হযরতে বেলালের গলার মধ্যে উঠের রশি লাগিয়ে দিলেন। উঠের রশি লাগিয়ে সে বেলালকে বখাটেদের হাতে তুলে দিয়ে বলে, বখাটেরা এই আরবের জমিনের প্রত্যেকটা অলিগলি, আরবের প্রত্যেকটা জায়গায় জায়গায় বেলালকে তোমরা ঘোড়ায় নিয়ে আসো, তাকে উলঙ্গ করে প্রদর্শন করাও, সবাই তারে দেখুক। এরপর পিছন থেকে বাচ্চাদেরকে নির্দেশ দিল তোমরা পাথর মারো। কয় বাচ্চারা পাথর মেরেছে, আর গলার মধ্যে উঠে রশি লাগিয়ে সেই রশি ধরে টানতে টানতে গোলাম বেলালকে তারা যেমন ইচ্ছা তেমন করেছে। বেলালকে আবার গোটো আরবটা ঘুরিয়ে দেখিয়ে তাকে উলঙ্গ প্রদর্শন করিয়ে পিছন থেকে পাথরের আঘাত করিয়ে সর্বশেষ যখন জানতে চাওয়া হয় তার কদমে, বেলাল সিদ্ধান্ত এবার তুমি দাও, নবীর পক্ষে থাকবা নাকি থাকবা না। বেলাল ডাক দিয়ে বলে জীবনটা যাবে, 1000 বার যদি আল্লাহ জীবন দেই, এই 1000 বার আমি আমার জীবনটা নবীর কদমে দেওয়াটা পছন্দনীয় করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার জীবনটা নবীর কদমে দেওয়াটা পছন্দ মনে করি। তো সুতরাং আমার জীবনটা একবার নয়, আল্লাহ যদি 1000 বারও দেই, এই জীবন 1000 বার আমি নবীর কদমেই দেব।
সুতরাং যেমন চাই করে আমি দিন ছাড়তে পারবো না। তো তারা যেমন চাই করেছে, কেমন করেছে, বেলালকে তাকে চিৎ করে শুইয়েছে, পিঠ আর তার সিনায় পাকের উপরে বিরাট পাথর তুলে দিয়েছে, ওপরে জালেমরা দাঁড়িয়ে ভর দিয়েছে, প্রেসার ক্রিয়েট করেছে, তার দম বন্ধ হয়ে গেছে। তিনি এমনও চিৎকার মেরেছে সেদিন সোয়াত থেকে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরেক বর্ণনার মধ্যে আসছে, কয় বেলাল সেদিন তার সেনার ওপর যখন পাথর দিয়ে ওপর দিক থেকে জালেমরা দাঁড়িয়ে যখন প্রেসার দিচ্ছে, তখন সে বলছে, জালেমরা তোমরা যেই আল্লাহকে এক বলে মানতে নারাজ, আজকের মৃত্যুর শয্যায়ও আমি বলবো আহাত আমার আল্লাহ এক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ। কিছু বর্ণনার মধ্যে আসছে, কয় বেলাল সেদিন বলেছে, ইয়া আহমদ, ইয়া আহমদ বলে আমার নবীর নাম। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? যাই হোক ভাইরা আমার, সারাদিন তারা মন মরে কষ্ট দিয়েছি। সন্ধ্যা যখন হলো, বেলালকে জিজ্ঞেস করা হলো, এই বেলাল রাত হয়েছে, তোমার কোন মুসলমান ভাই তোমারে বাঁচাইতে আসে নাই। বেলাল, সিদ্ধান্ত তুমি নাও, তুমি বলো কলমা কি রাখবা নাকি ছেড়ে দিবা, নাকি আমরা স্টিম রোলার আরো বেশি করে চালাবো, কষ্ট কি দেব নাকি বন্ধ করে দিব, তুমি কি কলমা ছাড়বা নাকি ছাড়বা না, আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দাও। বেলাল ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, এ উমাইয়া, যে মালিক আমার জীবন দিয়েছে সেই মালিকের জন্যই, ওনার হাবিবের প্রেমের জন্য আমি বেলাল জীবন একবার নয়, জীবন নয়, 1000 বার দিব, তোমার যেমন চাই তুমি করো, আমি তো আগে বলেছি। উমাইয়া ডাক দিয়ে বলে, আমার চাবুকটা বের কর। তার ঘরের থেকে, তার গোপন আস্তানার থেকে, ওই কাঠের বাক্সের ভিতর থেকে চাবুকটা বের করলেন। চাবুকটা বের করে হযরত বেলালের গায়ের মধ্যে এবার মারছেন। কিভাবে জানেননি? কয় বেলাল উমাইয়ার ঘরের ভিতরে পিলারের সাথে 2 হাত বেঁধে ফেললেন, 2 হাত কানা বন্ধ করলেন, 2টা পা বেঁধে ফেললেন। এবার তার পুরো শরীরটা উলঙ্গ অবস্থায় আছে। চাবুক দিয়ে এবার উমাইয়া এক পাশ থেকে মারছেন। চাবুকের রশিটা যখন বেলালের গায়ে গিয়ে লাগে, আল্লাহর কসম, বেলাল নিজে বলেছেন, চাবুকের আঘাত প্রত্যেকটা যখন আমার গায়ের মধ্যে লেগেছে, আমি বেলাল দেখেছি আমার গা ছেদ করে, ভেদ করে, ফেল করে আমার শরীরের রক্তগুলো জমিনের মধ্যে পড়েছে। আল্লাহর কসম, প্রত্যেকটা আঘাতে আমি বেলাল জ্ঞান হারিয়েছি। এরপর আমি নবীর কদমটা ছাড়ি নাই। আমাকে জিজ্ঞেস করা হতো প্রত্যেকটা আঘাতের পরে মাথার মধ্যে পানি দিয়ে হুঁশি ফিরিয়ে এনে, বেলাল দ্বিতীয় আঘাত করবো নাকি করবো না, তুমি কি কলমা রাখবা নাকি ছেড়ে দিবা? আমি তখন বলতাম, আল্লাহর কসম, আমি আমার জীবন দেব, তারপর আমার রাসূলকে আমি বলতে পারবো না, দিন ইসলাম থেকে বিন্দু মাত্র ভালো মাত্র আমি ছড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাইলে সর্বোপরি বেলালের সিদ্ধান্ত, আমার জীবন যাবে, তারপর আমি নবীর প্রেম ছাড়তে পারবো না। জোরে বলুন, পারবো? ইমাম বুখারী বলে, এই দয়াল নবীকে যতক্ষণ জীবনের চেয়ে বেশি ভালোবাসা যাবে না, লা ইউমিনু, ততক্ষণ ঈমানদার হওয়া যাবে। আল্লাহ রাসূলের বাণী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে রাসূল বলতে বলতে মার কথা বললেন, বাবার কথা বললেন, হাদিসে পাকেও বলতে বলতে নাসি আজমাইন দ্বারা গোটা দুনিয়ার সমস্ত মানবের নাম রাসূল বললেন। গোটা দুনিয়াতে যত আছে সবার চেয়ে যতক্ষণ আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ তুমি বান্দা ঈমানদার হতে পারবে না। তো সুতরাং বোঝা গিয়েছে ঈমানদার সে যে রাসূলকে সবগুলার চেয়ে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মুহাব্বতে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে
তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে আপন, তুমি মোদের পারের তরি, তোমার প্রেমে জীবনে গড়ি, তুমি মোদের পারের তরি, তোমার প্রেমে জীবনে গড়ি, তুমি নিদানের তরানে বালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফলিদানিতে, হৃদয় নামের আরে গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার সর্বশেষ বেলাল ডাক দিয়ে বলেন, উমাইয়া আমার জীবন যাবে, তারপরে নবীর প্রেম আমি ছাড়তে পারবো না। সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার পরে যত মার দিয়েছে সহ্য করে নিয়েছে, তারপরে তিনি নবীর ছাড়ে নাই। সর্বোপরি সিদ্দিক আকবর নবীর কদমে গিয়ে ঘটনা সবিস্তারে বলার পরে সিদ্দিক আকবরের কথা শুনে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এই আবু বকর আমি বলে দিলাম, আমি রাসূল পাকের ফরমান, আজকে যেই বান্দা আমার বেলালকে আমার হাতে এনে তুলে দিতে পারবে, আমি জান্নাতটা তার কদমে দিয়ে দিব। জোরে বলে কয় উমাইয়ার থেকে যে বেলালকে আজাদ করে দিতে পারবে, বেলালকে যে মুক্তি দিতে পারবে, বেলালকে যে উমাইয়ার থেকে কিনে নিবে আর আমি নবীর হাতে এনে তুলে দিবে, জান্নাত আমি আল্লাহ, আমি রাসূল ওই আমার গোলামের হাতের মধ্যে তুলে দিব। অর্থাৎ এক হাত দিয়ে আমি বেলালকে নিব, আরেক হাত আমি জান্নাত দিব তাকে। যে বেলালকে আজাদ করতে পারবে জান্নাত তার হয়ে যাবে, আমি রাসূল গ্যারান্টি দিয়ে দিলাম আমি তাকে জান্নাত দিব। সুতরাং এই কথা যখন বলে দিয়েছে, সিদ্দিক আকবর গিয়ে ডাক দিয়ে বলে, উমাইয়া তোমার কদমে আমি এসেছি আমার ভাইকে মুক্ত করে নিয়ে যেতে, তুমি বলো তোমার কি লাগবে? আমি দিব না, বেলালকে বিক্রি করব না। এখন ভাই আপনার জিনিস যদি আপনি বিক্রি না করেন আমি কি কিনতে পারবো? এখন বিক্রেতা যখন বিক্রি না করে তখন ক্রেতা লোভনীয় অফার দেয়। কি দেয়? লোভনীয় অফার দেয়। কয় উমাইয়া আমার একটা গোলাম আছে, মেয়ে, সে অনেক সুন্দরী, যাকে আমি সিরিয়ার বাজার থেকে কিনেছি, আমি তাকে তোমার হাতে তুলে দিব, বিনিময়ে তুমি আমাকে বেলালকে দিয়ে দিবা। কারণ ওই মেয়েটা তোমাদের ধর্মের। যে মেয়ে আমার কাছে আসে, আমি সিদ্দিক আকবরের কাছে যে মেয়েটা আছে ওই মেয়েটা তোমাদের ধর্মের, অনেক সুন্দর, সিরিয়ার বাজার থেকে আমি কিনেছি, খরিদ করেছি, তাকে আমি তোমাকে দেব, বিনিময়ে বেলালকে তুমি আমাকে দিবা। এর বাইরে আর কি লাগবে বলো? সুবহানাল্লাহ জোরে বলে।
তো মাইয়া ডাক দিয়ে বলতেছে, কয় বেলালকে আমি এত টাকা দিয়ে কিনছি, আমাকে 10 গুণ দাম বেশি দিতে হবে। কয় গুণ? একটু জোরে বলেন, কয় গুণ? 10 গুণ। বেলাল যদি তোমার হতে, তুমি যদি চাও বেলালকে তোমার করতে, আমার থেকে নিতে, তাহলে 10 গুণ বেশি দাম আমাকে দিতে হবে। 10টা বেলাল কিনতে আমার যে টাকা লেগেছে তোমাকে সেটা দিতে হবে। তার মানে 1 এ 10, 1 এ কত? 1 টাকা দিয়ে কিনলে 10 টাকা, 1000 টাকা দিয়ে কিনলে 10,000 টাকা। বাস। বেলাল বলে, আমিও এগ্রি, আমার যে নিবে নাকি আমি তার দূরে চলে যাবো, আমি আর এই জালেমের কাছে থাকতে চাই না। তখন সিদ্দিক আকবর বলে, আমি দিলাম, ধরো এখানে 10 গুণ দাম বেশি, তুমি এতদিন নিছো, এখানে 10 গুণ দাম বেশি নিছি। বেলালকে হাতে নেওয়ার পর বলতেছে, বেলাল এখন আমার, বেলাল এখন আমার। শোনো মাইয়া, আমি নবীর কদমে ওয়াদা দিয়ে এসেছি, নবী যখন বলেছে বেলালকে যে ব্যক্তি আমার হাতে তুলে দিবে জান্নাত আমি তার হাতে দিয়ে দিব। এই উমাইয়া শোনো, নবীকে ওয়াদা দিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার সমস্ত সম্পদ দিয়ে বেলালকে আজাদ করতে না পারি, তাহলে আমি নিজে গোলাম হয়ে যাব, তারপরও বিনিময়ে বেলালকে আমি আপনার নবীর হাতে তুলে দিব। নবীর কদমে ওয়াদা দিয়ে এসেছি, সেই ওয়াদা পূর্ণ করতে আজকে যদি আমি বেলালের, আমি সিদ্দিক আকবরের সমস্ত সম্পদ তোমাকে দিতে হতো, আমি দিয়ে দিতাম। যদি আমাকে গোলাম হতে হতো, আমি হয়ে যেতাম, তারপরে বেলালকে নবীর কদমে পাঠাই দিতাম। কারণ নবী বলেছে, 1 হাতে বেলালকে দিবি, আমি আরেক হাত দিয়ে জান্নাত তাকে দিব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। বাস, তাদের অন্তরে নবীর প্রেমে এভাবে ছিল, তারা সবগুলার চেয়ে রাসূলকে বেশি ভালো প্রমাণও দিয়েছে। কেমন? সাহাবায়ে কেরাম যখন খবর পেয়েছে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে, সাহাবায়ে কেরামের ঘর ছিল মক্কায়, বাড়ি ছিল মক্কায়, পছন্দের স্ত্রী ছিল মক্কায়, তাদের সন্তানাদি ছিল মক্কায়, তাদের ব্যবসা বাণিজ্য স্থাবর সমস্ত সম্পদ ছিল মক্কায়। কিন্তু নবী যখন মদিনায় চলে গেছে, নবীর হিজরতের সংবাদটা শুনে ওয়াল্লাহি তারা মাকে ফেলে, বাবাকে ফেলে, স্ত্রীকে ফেলে, নিজের কলিজার টুকরা সন্তানের মায়া ত্যাগ করে, ব্যবসাকে শেষ করে দিয়ে, বাড়িকে ফেলে দিয়ে, স্থাবর সমস্ত সম্পদ মক্কায় রেখে তারা নবীর জন্য মদিনায় হিজরত করেছে। মদিনায় স্ত্রী নিয়ে গেছে, নিজেই নেই, সন্তানের নিয়ে গেছে, যাই নেই। সেখানে মদিনায় কিছু আছে মুসলমান, তাদেরকে আনসার বলা হয়। কি বলা হয়? মক্কার থেকে যে সমস্ত ভাইরা গেছে, রাসূল কয়, মুহাজির তোমরা এদিকে আসো, আনসার তোমরা এদিকে আসো। মুহাজির মানে যারা মক্কা থেকে গেছে হিজরত করে, আর আনসার মানে মদিনার মুসলমান যারা মুহাজির দিকে সাহায্য করছে। আল্লাহ নবী একজন মুহাজির এবং একজন আনসারকে ভাই বানায় দিচ্ছে, কয় এই অমুক মক্কার আর মদিনার অমুক, তোমরা আজকের থেকে একজন আরেকজনের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যার কাছে 2টা স্ত্রী আছে, একটাকে তালাক দিয়ে তোমার ভাইকে দিয়ে দাও। যার কাছে 2টা স্ত্রী আছে মদিনার, তুমি একটা তালাক দিয়ে তোমার ভাইকে, সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? তার মানে সাহাবায়ে কেরাম নবীর জন্য স্ত্রীটারও ত্যাগ করে চলে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমরা তো বাবা আল্লাহ রাসূলের চেয়ে নিজের বউটারে বেশি ভালোবাসি, নিজের ঘরটারে বেশি ভালোবাসি, বিদায় নবীর মাহফিল হচ্ছে, আমরা এখন অনেকে ঘরের মধ্যে বসে আসেন নাই, ঘর থেকে শুনতেছে না, ওই শীত বেশি, একটু কম্বলের ভিতর থেকে শুনলে আরাম লাগবে, মাহফিলে যাইতো কম্বল গায়ে নিতে পারতাম না। তো এই জন্যে ঘরে কম্বল জাফাই আপনার দ্বারা ইসলামের খেদমত হবে না, বিদায় আল্লাহ আপনাকে যুগে পাঠাইছে, এবং এখন আপনি কম্বলের ভিতরে আছেন। খেদমত যদি হতো, আল্লাহ আপনাকে ময়দানে বাইর করে দিত। কথা ঠিক কিনা? আচ্ছা, এখানে দাড়ি সাদাওয়ালা ব্যক্তিবর্গ আছে না নাই? মুরব্বী ব্যক্তিরা আমাদের এখানে আছে না নাই? ঠান্ডা লাগার কথা এদের, কিন্তু রাসূলের জন্য আজকে তারা ময়দানে, নবীর জন্য আজকে তারা ময়দানে। তাহলে এই একটা মাহফিল হচ্ছে আমাদের পরিবর্তনের এক একটি উৎসব এবং পরীক্ষার স্থল। এখানে যারা আসবেন মাথায় রাখবেন, এদেরকে কি কোনো বিনিময় দেয়া হবে? কোনো বিনিময় আছে মাহফিল আসলে? আপনি যদি অন্যান্য রাজনৈতিক দলের মঞ্চে যান, তাহলে আপনাকে হয়তো পকেট মানি দিতে পারে, নেতা আপনাকে খুশি হয়ে কিছু টাকা দিতে, কিন্তু আপনি এখানে আসবেন, 4-5 ঘন্টা সময় দিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা বসবেন, এখানে কোনো মানি আপনাকে দেয়া হবে না, কোনো অর্থ আপনাকে দেয়া হবে না। এখানে এসে আপনি রাসূলের পাকের ভালোবাসার এজহারটা যদি করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনি রাসূলের হাত থেকে নিতে পারবেন বিনিময়।
কবরে নিতে পারবেন বিনিময়, কথা ঠিক কি না? আল্লাহ এতটুকু বোঝার তৌফিক দান করুন। তো এজন্য সবগুলোর চেয়ে বেশি আমাদেরকে কাকে ভালোবাসা লাগবে? আল্লাহ রাসূলকে ভালোবাসতে লাভ কি একটু শুনি। ভাইরা আমার, সূরা আলে ইমরান আয়াত 31 আল্লাহ ডাক দিয়ে বলে, ঈমানদার আমার নবীরে ভালোবাসে লাভ কি শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ঈমানদার যদি তুমি আমি আল্লাহরে পাইতে চাও, মালিক আল্লাহরে যদি রাজি রাখতে চাও, আল্লাহর প্রেম যদি হাসিল করতে চাও, ইন কুনতুম যদি তোমরা চাও, তুহিব্বুনাল্লাহ আল্লাহর ভালোবাসা, ফাত্তাবিউনি রাসূল উম্মতদেরকে বলে দিন তারা যেন আপনি নবীর কদমে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি রাসূল আপনার কদমে গিয়ে যখন তারা আপনার ভালোবাসায় আপনাকে অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ তখন আমি আল্লাহকে তালাশ করার লাগবে না, আমি আল্লাহ তাদেরকে তালাশ করে বের করব, আর আমি আল্লাহ নিজে তাদেরকে খুঁজে খুঁজে বের করে ভালোবাসবো। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসলে তাদের লাভ কি জানেননি? ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবেসে ফেলি, ইয়া রাসূলুল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো তখন আমি আল্লাহ মাফ করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় বান্দা যখন আপনার কদমে যায় তখন আমি বান্দার হয়ে যাই, আমি তখন বান্দাকে ভালোবেসে ফেলি। আপনি নবীর মুহাব্বতে যখন বান্দা আপনার অনুসরণ করে তখন আমি আল্লাহ তাদের হয়ে যাই। তো আমি যখন তাদের হয়ে যাই, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বান্দার সমস্ত গুনাহ, একটু আওয়াজ জুড়ে, আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এখন প্রশ্ন, আল্লাহ আমি গুনাহ করছি 40 বছর, কয় বছর? একটু আওয়াজ দেবেন, কয় বছর? আল্লাহ আমরা গুনাহ করছি 20 বছর, 60 বছর, আর তুমি মাফ করবা সেকেন্ডে? কেমনে সম্ভব? আমরা 40 বছর গুনাহ করার পর মওবাড়ির আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সুন্নি মহাসম্মেলনে এসে আমরা বক্তার জবান থেকে বলতে শুনেছি, রাসূল ছাড়া কোনো সাহারা নাই, আমার নবী ছাড়া কোনো ছায়া নাই, আমার নবী ছাড়া কোনো গতি নাই। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার নবীর কদমে যাওয়ার। তো আমরা নবীর কদমে ঝুঁকে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে আমরা আপনার ওয়াফাদার গোলাম, আপনার ওয়াফাদার উম্মত। এটা বলতে দেরি আল্লাহ বলে, আমি তোমার হয়ে গেলাম, আমি তোমাকে মকবুল করে নিলাম। এখন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এরপর কোরআন বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে যা তোরে মাফ করে দিয়েছি তোর উপর রাজি হওয়ার কারণে। তো আল্লাহ কেমনে সম্ভব 40 বছর, 60 বছর, 20 বছর, 70 বছর, 100 বছরের গুনাহ নবীর কদমটা ধরার পর পর মাফ করে দিলা? কেমনে সম্ভব? আল্লাহ ডাক দিয়ে বলে সম্ভব কেমনে? এটা বলার আগে আমার নামের দিকে তাকা। আয়াতের শেষে কি বলছি দেখ, আল্লাহু গফুর, আমি আল্লাহর নাম হচ্ছে গফুর। গফুর কাকে বলে? কয় যিনি 40 বছরের গুনাহ চোখের পলকে মাফ করতে পারে তারে গফুর বলা হয়। এরপর কি কয় রহিম। রহিম কাকে বলে? 40 বছরের অপরাধ সেকেন্ডে মাফ করার মতো দয়া যার দিলে আছে তাকে রহিম বলা হয়। সুবহানাল্লাহ জোরে বলে। দয়া তো আপনারা অনেক দেখছেন, ফুলা মারে দয়া করে, মা ফুলারে দয়া করে, বাবা সন্তানকে দয়া করে, সন্তান বাবার দয়া করে, ভাই ভাইকে দয়া করে, নিজের সবগুলা ভাইয়ের নামে লিখে দিচ্ছে। এরকম ভাই আসলে নাই। আজকে আরেক কিছু ভাই আছে নিজের ভাইয়ের সবগুলা নিয়ে নিতে চাই, কথা ঠিক কিনা? ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই? এক বাবার 2 সন্তান, বাবার ইন্তেকালের পর ভাগ বাটোয়ারা করে ফেলছে। কার? বাবার জমি। বাড়ির মাঝখান দিয়ে দেওয়াল তুলে দিব, এই 2 রুম তোর, এই 2 রুম আর, 2 রুম তোর, 2 রুম খবরদার তুই আর এদিকে আসবি না। তোকে মাঝখানে একটা যে খেজুর গাছ পড়ছে, এটাকে কয়টা আর ফুলা মাইয়ারা খাবে? বড় মিয়া বলতেছে, ছোট মিয়া বলতেছে তুই আমার গুলা, তুই তো এখন বিয়ে করস নাই। আমি কি বিয়ে করতাম না? আর কি ফুলা মাইয়া হইতো না? তাহলে নিজের বাইরে একটা গাছও ছাড়ি দিতে রাজি না। অথচ ময়দানে কারবালায় মৌলা হোসাইন পাকের জন্যে মৌলা আলীর বাকি 7 জন সন্তান, যেগুলো মা ফাতেমার নয়, যাদের মা অন্যজন কিন্তু বাবা আলী, বাবা আলী কিন্তু মা আলাদা,
ওই সমস্ত অন্যান্য মায়ের ছেলেরা মৌলা আলীর সন্তান হয়ে মৌলা হোসেনের জন্য তাদের সৎ ভাইয়ের জন্য নিজের জীবন কোরবান করে দিয়েছে। একজন নয়, দুইজন নয়, 7 জন। কথা বলেন কয়জন? তো আওয়াজ দিবেন কয়জন? 7 জন। আমরা তো নিজের বাইরে সহ্য করতে পারি না, তিনি যদি আবার সৎ ভাই হয় তৈরি মামলা মোকদ্দমাই তো শেষ। যাদের বাবারা 2টা বিয়ে করছে, এদের বড় বউয়ের সন্তানরা মনে করে আমার আব্বা 2য় বিয়ে করার পরে আমাদের ওই আম্মার সব দিয়ে দিয়েছে, আমাদের বড় মা অর্থাৎ আমাদের মারে কিছু দেয় নাই। আর ছোট মা অর্থাৎ 2য় বউয়ের সন্তানরা মনে করে আমার আব্বা আমার আম্মারে শুধু বিয়ে করছে, যা দেওয়ার সব বড় মারে দিছে এবং তাদের ফুলাদেরকে দিছে। কথা ঠিক কি না? সমাজ আজকে ঘুরাই চলে, এক ভাই আরেক ভাইকে এক বিগত ছাড়তে রাজি, মাথা ফাটাফাটি, ইভেন কি এক ভাই আরেক ভাইকে নাউজুবিল্লাহ হত্যা করছে। কোথায় আছেন? খোদার কসম, একটা ইঞ্চি নিয়ে যাইতে পারবেন কবরে? মাটি বিটে একটা ইঞ্চি নিয়ে যাইতে পারবেন? পছন্দের একটা পোশাক নিয়ে যাইতে পারবেন? একটা ঘড়িটা নিয়ে যাইতে পারবেন? হ্যাঁ, লাঠিটা যাবে সঙ্গে, দামি পোশাক, জুতা, লুঙ্গি কিছু যাবে, গয়নাগাটি, টাকা পয়সা পছন্দের গাড়িতে নিয়ে যাবে? খাটিয়াতে করে নিয়ে যাবে। কোথায়? খাটিয়া, যেটা 4 পায়া মসজিদের বারান্দায় আছে, যেটা একজন মিসকিন সেও যাবে যেটাতে করে, একজন রাজা বাদশাও যাবে সেইটাতে করে। তাহলে কিসের বাহাদুরি? আচ্ছা, কোটি টাকার মালিকের জন্য কাফনের কাপড় কি 2টা বাড়াইতে পারবেন? কোন পুরুষকে কি 5 কাফন দেওয়া যাবে? চাইলেও পারবেন? তাহলে মিসকিন যেভাবে যাবে একজন বাদশাও যাবে সেইভাবে 3 কাফনে। তাহলে কিসের বাহাদুরি? কার হক কার থেকে কাকে দিচ্ছেন? বান্দার হক নষ্ট করছেন আর নবীর গোলাম পরিচয় দিচ্ছেন না। এটা বেওয়াফাই। এটা কি? এটা আল্লাহ রাসূলকে ধোঁকা দেয়া, আল্লাহ রাসূলের সাথে প্রতারণা। আল্লাহ বলেছেন কোরআনে যে আমার হক আমি চাইলে মাফ করতে পারি, যদি বান্দা তওবা করতে পারে খালিস নিয়তে, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া। যদি তওবা করতে পারে তাহলে আশা করা যায় আমি কি করব? মাফ করব। এখন আরেকজনের হক খাই আপনি তওবা করতেছেন, আল্লাহ মাফ করবে না? কেন? বান্দার হক যার হক তার থেকে মাফ চাও, সে মাফ করলে আমি মাফ করব। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সর্বোচ্চ সতর্ক, যে আমাদের মন চাইলো আমরা খাই নিলাম, আমাদের মন চেয়েছে আমরা পেয়েছি সুযোগ, বাস যেমন চাই তা করেছি। পরিবার, আমি বড় সন্তান, তা আমার আব্বা মৃত্যুর সময় আমার 2টা ছোট ছোট ভাই ছিল, ছোট ছোট, আমি তাদেরকে সম্পদ কম দিছি, আমি বড় বিদায় বেশি নিলাম। খোদার কসম, আল্লাহর আদালতে একদিন জবাব দিই, তার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? এমন কিছু ঘর আছে যাদের ঘরে ছোট ছেলেরা পড়ালেখা করছে, বড় ছেলেরা মূর্খ, পড়ে নাই, সে নিজে খাটনি করে চাকরি করে ছোট বাইরে পড়াইছে। তুই যে বড় তর হই, আব্বার থেকে ভুলাই বেলাই স্টাম্প টেস্টাম্প সব নিমিশে সব সম্পত্তিদের নামে করে দিছে। আব্বার ইন্তেকালের পর ছোট মিয়া বলতেছে বড় ভাই করতে বাইর, তো কি আর বাপের ঘর আই কোনায় যাবো? কয় এটা তো আব্বা তো আর নামে লিখি দিছে। আব্বা কার নামে লিখি দিছে? ছোট মিয়ার নামে। এরকম আসলে নাই? এগুলা খাইলে আল্লাহ কি মাফ করবে? বাবারা আমার, এই জন্য দয়াল নবীর ভালোবাসা থাকলে আমাদের দিলি এগুলা করা যাবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনবাসী তোমরা শুনে নাও, নবীর তাবন যদি করো, আল্লাহ নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় নবীকে অনুসরণ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মকবুল করে নিব। আয়াতটা আল্লাহ দিলেন কেন? নবীর ভালোবাসার কথা, নবীর তাজিমের কথা, নবীর ইনকিয়াদের কথা, নবীর তাবনের কথা আল্লাহ বললেন কেন? কয় মদিনার মধ্যে একদল মুনাফিক ছিল, যারা বাইরে বসে বলছে আমরা মুহাম্মদকে ধোঁকা দিচ্ছি। এটার কারণ আছে। কারণ কি জানো নি? একজন আরেকজনকে বলে, কয় মুহাম্মদ আমাদেরকে, উনি একজন মেসেঞ্জার, ওনার দায়িত্ব জাস্ট ওনার কদমে জিবরাইল আসে কোরআন দেই, তিনি আমাদেরকে জানান দেই, জানিয়ে দিই আল্লাহর বিধানগুলা, এতটুকু ওনার দায়িত্ব, এর বাইরে ওনার আর কোনো দায়িত্ব নাই। বিদায় আমরা তারে ধোঁকা দিচ্ছি, আমরা তার কদমের অনুসরণ করি না, আমরা তো অনুসরণ করি আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের রাজ্জাক আল্লাহ, ফাত্তাহ আল্লাহ, সামি আল্লাহ, আলিম আল্লাহ, বাসির আল্লাহ। আমরা ইবাদত করি আল্লাহর জন্যে, রিয়াজত করি আল্লাহর জন্যে, কোরআন আল্লাহর, সব আল্লাহর। বিদায় আমরা আল্লাহকে মানবো, মুহাম্মদকে নয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে কারা? মুনাফিকরা। কারা বলতেছে? আল্লাহ বলতেছে জিবরাইল তাড়াতাড়ি যাও,
কোনায় কোন নবীর কদমে গিয়ে বলো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, নবীকে বাদ দিয়ে আমি আল্লাহকে পাওয়া যাবে? নবীর কদমে গিয়ে তারা যখন আমার নবীকে মানবে, জানবে, অনুসরণ করবে, আমার নবীর গোলামি করবে, তখন আমি আল্লাহ তাদের হয়ে যাব। এই ছাড়া নবীকে বাদ দিয়ে আমি আল্লাহকে পাওয়া সম্ভব? জোরে বলুন সম্ভব? তাইলে আমাদের সমাজে যারা আছে ডাইরেক্ট পার্টি, কি পার্টি? যারা ডাইরেক্ট আল্লাহরা পাইতে চায়, নবীর মানে না, নবীর এদের দরকার না, এরা উসিলার বিরুদ্ধে। এরা কি এর বিরুদ্ধে? উসিলা টুসিলা এগুলা কি আবার? উসিলার কি দরকার? আল্লাহর কোরআন বলছে ওসিলা ছাড়া আমি আল্লাহকে পাওয়া যাবে না। আরে বাজান, জিবরাইল একটা ওসিলা, নবীর ওসিলা একটা ওসিলা, আসমানি কিতাব এক একটা ওসিলা, দ্বীন ইসলাম, অন্যান্য ধর্ম যেগুলা ইসলাম আসার আগে বিভিন্ন নবীদের কদমে আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা ধর্ম এক একটা ওসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইসলাম দিয়ে আমাদেরকে ওসিলা করে দিয়েছে, যাতে আমরা ইসলামের এই সুশীতল ছায়াতলে নিজেকে আবদ্ধ করে আমরা যাতে জান্নাতটা পাইতে পারি। ইসলাম আমাদেরকে জান্নাত দেওয়ার একটা ওসিলা, কথা ঠিক কিনা? ইসলাম আমাদেরকে আল্লাহর পথে পরিচালিত করার একটা মাধ্যম, একটা ওসিলা। ইসলাম যদি আল্লাহ না দিত আমরা পাইতাম? তাহলে আল্লাহ ইসলাম দিয়ে আমাদেরকে পাকার সাফ করছে। বিশেষ করে আল্লাহ রসুল ওসিলা, ওলি আল্লাহর ওসিলা, সাহাবায়ে কেরাম ওসিলা, তাবিঈনরা ওসিলা, তারপরে তাবিঈনরা ওসিলা, প্রত্যেকটা হাক্কানি রাব্বানি আলেমরা ওসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে একদল আছে ওসিলা মানে, তা আল্লাহ বলে ওসিলা মানে না মুনাফিকরা। ওসিলা মানে না কারা? তারা বলেছে আমরা নবীকে কেন মানবো, আমরা ডাইরেক্ট আল্লাহর। ভালোবাসতে হলে কাকে? আল্লাহকে। আল্লাহ বলে না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসো। বলো নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আরে জানের চেয়ে বেশি ভালো নবীকে বাসন, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসন। মৃত্যুর পর যখন আপনি রাখবে কবরে, বন্ধু বান্ধব যত সবে যাবে সরে। ঠিক কিনা? আওয়াজ দিবেন ঠিক কিনা ভাই? আরে মৃত্যুর পর যখন আপনি রাখবে কবরে, বন্ধু বান্ধব যত সবে যাবে সরে। আল্লাহর নবী তাশরীফ আনবেন আপনার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে তাই তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে গৌরবানা তুমি করেছো ঘোষণা পাক কোরআনে, তুমি রাজি হবে না তোমার হাবিবের ভালোবাসা বিনে। অগৌরবানা তুমি করেছো ঘোষণা পাক কোরআনে, তুমি রাজি হবে না তোমার হাবিবের ভালোবাসা বিনে। আমল করতে গিয়ে সেই সব আয়াত, আমল করতে গিয়ে সেই সব আয়াত সুন্নিদের উপরে এসেছে কাতরে, আঘাতের পরে আঘাত। নবীকে ভালোবাসি বলে সুন্নি
সুন্নিদের বড় অপরাধ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমান বলুন সেই দয়াল নবীর ভালোবাসায় যারা জীবন কুরবান করতে পেরেছে দুনিয়ার জমিনে সর্বোৎকৃষ্ট দামি শ্রেষ্ঠ তারাই হয়েছে কথা ঠিক কি না আর ওই নবীর ভালোবাসাকে যারা বাদ দিয়েছে হালাক তারা হয়ে যাচ্ছে আবু জাহেলের নাম তো সবাই জানেন চিনেন কি না ইতের ঘর বর্তমানে টয়লেট বর্তমান কি হাজী সাহেবরা যায় আরাম করতে ইতের ঘরে কি করতে যায় ইবাদতের পর আরাম করতে মানে হাজত ছাড়তে যায় তার ঘরে তার বাড়ির বুঝি নাই ওই যাই হোক বলছে যে ইতের বাড়িতে না গেলে হস এটা আশিকের কথা আর কি যেহেতু সে আদবুল্লাহ আদবুর রাসূল আল্লাহ রাসূলের দুশমন আবু জাহেল কথা ঠিক কি না তার জন্য আমরা আমাদের অন্তরে যাররা পরিমাণ বিন্দু মাত্র ভালোবাসা রাখবো তাকে আমরা ঘৃণা করব আল্লাহ রাসূলের জন্য কথা ঠিক কি না আর আমরা আমাদের দুশমনকে বন্ধু বানাবো আল্লাহ রাসূলের জন্য কথা বলেন ঠিক কি না দুশমন যদি নবীর পক্ষে চলে আসে তার সাথে আমার শত্রুতা বিদ্বেষ থাকলেও নবীর পক্ষে আসাতে তাকে আমরা বুকে টেনে নিব আর আপন ভাই যদি নবীর বিরুদ্ধে যায় তাকে আমরা ছেড়ে দিব কথা ঠিক কি না মুসাব ইবনে উমাইরের ভাই বন্দী হয়েছিল কখন বদরের ময়দানে তো মুসাব ইবনে উমাইরকে একজন সাহাবী বন্দী করেছে মুসাব ইবনে উমাইর যখন তার পাশ দিয়ে হেঁটে যায় তখন মুসাব ইবনে উমাইরের ভাই ডাক দিয়ে বলে ভাই রে আমার একটু বাঁচাই নেন না তো মুসাব ইবনে উমাইর ভাইয়ের দিকে তাকায় ফিরে ডাক দিয়ে কয় কে তোর ভাই কোন বিধর্মী কোন অমুসলিম আমার ভাই হতে পারে তুই তো আমার ভাই নস বরং তোকে যে বন্দী করেছে সে আমার ভাই উনি মুসলমান জুড়ে বলেন এবং ওই মুসলমান সাহাবীকে বলছে মুসাব ইবনে উমাইর এই বেয়াদবকে শক্ত করে বাঁধো কারণ ইনার মা অনেক বড় মালকিন নিজের ভাইকে শক্ত করে বাঁধতে বলতেছে হায় 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 নবীর জন্য তারা ভাইকেও ত্যাগ করতে তাহলে আমরাও নিজের ভাইকে ত্যাগ করে দিব সাহাবাইকে আমাদেরকে শিক্ষা দিয়েছে ভাই যদি নবীর বিরুদ্ধে যাই তার সাথে আমাদের সম্পর্ক আর দুশমন যদি নবীর পক্ষে আসে তিনি আমাদের মাথার তাজ কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ছাড়া দুনিয়াতে মানুষ সফল হতে পারে না সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জানের চেয়ে মানের চেয়ে সবগুলার চেয়ে বেশি ভালোবেসেছেন আমরা যে মাযহাবকে মানি আমাদের মাযহাবের ফাউন্ডার ইমাম আযম আবু হানিফা সুবহানাল্লাহ জুড়ে বলেন নোমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি ছিল কই তিনি এমন একজন ব্যক্তি ছিল যার সিনাবর্তী আমার নবীর প্রেম আর ভালোবাসা ছিল জুড়ে বলেন সুবহান কেমন কই তিনি মক্কায় গেছে হজ করতে কোথায় তো আওয়াজ দিবেন কোথায় মক্কায় হজ করে আমরা কোথায় যাই একটু জোরে বলেন মক্কার পর আমরা কোথায় যাই ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করলে আগামী রমজানে আমাদের পরিবার থেকে আমার আব্বা আম্মা আঙ্কেল আন্টি সহ অনেকে যাচ্ছে গতকাল তাদের হজের সব কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করলে আমিও যাইতে পারি কিন্তু আমার তো 28 তারিখ পর্যন্ত মাহফিলের শিডিউল এই ফেব্রুয়ারি মাসের তো 1 রমজান থেকে 1 মার্চ থেকে রমজান স্টার্ট হবে তা আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আমিও যাওয়ার প্ল্যানিং আছে সুযোগ যদি হয় নালে পরে যাবো ইনশাআল্লাহ তো যাই হোক প্রত্যেকটা হাজি মক্কায় হজ করে তারা কোথায় যায় জোরে কোথায় যায় আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া কথা ঠিক কি না কেন কই জিন্দা নবীর জিয়ারতে নূর নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার কিছু ভালো লাগে না মন
হয়েছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলি কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম। আরে আল্লাহ যদি দিত পাকা উড়িয়া গিয়া করতাম দেখা, ঠিক না? আরে আল্লাহ যদি দিত পাখা উড়িয়া গিয়া করতাম দেখা। গরিব আমার নাই রে টাকা, গরিব আমার নাই রে টাকা, যেতে পারলাম না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এখন ইমাম আজম যাচ্ছে কোথায়? মদিনায়। হজ করে মক্কা থেকে কোথায় যায়? মদিনায়। এখন সেই সময় মদিনায় ছিল ইমাম মালিক। ইমাম মালিক হাদিসে পাকের অনেক বড় ইমাম, যিনি মুয়াত্তার লেখক। সুবহানাল্লাহ পড়বেন। বাবার আমার ইমাম আজম মদিনায় গেল, ইমাম মালিকের দিদার পাইল, একসাথে মদিনায় অনেক দিন থাকলো। নির্দিষ্ট সংখ্যক দিন গোজার করে ইমাম আজম ইমাম মালিকের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইমাম মালিক ভাই আমাকে বিদায় দাও, আমি মদিনা ছেড়ে চলে যাব কোফায়। হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলো, ইমাম আজম ও হানাফি মাযহাবের ফাউন্ডার, কেন মানুষ মদিনায় আসতে চায় যাইতে চায় না, আপনি মদিনার থেকে চলে যাবেন কেন আমি জানতে চাই। ইমাম আজম ডাক দিয়ে বলে, ভাইরে আমি মানুষ, আমি আর পারছি না, আমি আর পারতেছি না। কই কেন পারছেন না আমার একটু জানাই দেন। কই আজকে 10 দিন হয়েছে আমি পায়খানা প্রস্রাব করতে পারি নাই। জোরে বলেন সুবহান। কয়দিন? 10 দিন বলেন না, কয়দিন? 10 দিন হয়ে গেছে আমি পায়খানা প্রস্রাব করি নাই। কেন করেন না আমারে বলেন। ভাই আমি যেদিন মদিনায় এসেছি সেদিন আমি মদিনায় আসার পরে আমার যখন হাজত আসছে, আমার যখন প্রয়োজন আসছে, তো প্রয়োজন স্বার্থে হাজতকে স্বার্থে আমি গেলাম মদিনার দূরে, অনেক দূরে। আমি যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে আমি প্রয়োজন স্বার্থে যখন মদিনার মাটির উপর বসে গেলাম, তখন মাটি আমার সাথে কথা বলছে। মদিনার মাটি আমাকে আওয়াজ দিচ্ছে, ও ইমাম আজম আবু হানিফা, যে মদিনার মাটির নিচে রাহমাতুল লিল আলামিন জিন্দা শাহিদ, ওই মাটির উপর তুমি কেমনে প্রস্রাব করবা? কই যে মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে মুস্তাফার কদম লেগেছে, তুমি সেখানে কেমনে প্রস্রাব করবা? তখন আমি আর করতে পারিনি, আরো অনেক দূরে গেছি। দ্বিতীয় দিন একই কথা মাটি আমার সাথে বলে। তৃতীয় দিন আরো দূরে গেছি, দেখি মাটি আমার সাথে কথা বলছে। ভাই আমি পারি নাই, আজকে 10টা দিন হয়ে গিয়েছে আমি শুধু পানি দিয়ে আমার আমার জিহ্বাটা ভিজিয়েছি, শুধু জাস্ট জিহ্বাটা ভিজিয়েছি, আর কোনো কাজ করি নাই। অল্প রুটি খেয়েছি, একটু পানি খেয়েছি, এইভাবে আজকে আমার 10টা দিন গেল। আমি একটা দিনইও একবারের জন্য আমি হাজত করতে পারি? জোরে বলেন, প্রয়োজন সারতে পারি? পায়খানা প্রস্রাব না করার কয়দিন থাকতে পারবো? বিধায় আমি যাচ্ছি। তাহলে বোঝা গিয়েছে ইমাম আজমের দিল নবীর প্রতি কেমন প্রেম ছিল, কেমন ইশক ছিল, কেমন ভালোবাসা ছিল। কয় ইমাম আজম নবীর প্রেমের জন্যে সেখানে তিনি 10টা দিন পর্যন্ত মদিনার পাক মাটির উপর মলমূত্র ত্যাগ করে নাই। এত পরিমাণ আদব তার দিলে নবীর জন্ম ছিল। জুড়ে বলে আজকেও হাজী সাহেব যারা গেছেন তারা জানেন মদিনার টয়লেট গুলো আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। কোথায়? জোরে বলেন না, কোথায়? নিচে নিচে, মাটির নিচে, মাটি গুড়ি নিচে টয়লেট বাঁচছে মদিনায়। কারণ ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিন আরশিল মুআল্লা। 4 মাযহাবের ইমাম একই মত দিয়েছেন এই ব্যাপারে যে আমার নবী যেখানে শুয়ে আছে ওই গম্বুজে হাজরার নিচে, সাবজে গম্বুজের নিচে যেই জায়গায় আমার নবীর দেহ মোবারক আছে, মদিনার যেই মাটি আমার নবীর নুরানি জিসিম মোবারককে টাচ করেছে, ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আমার নবীর রওজার মাটির মর্যাদা আফদালু মিন কাবাতিল মুশাররাফা, কাবার চেয়ে দামি, ওয়া আফদালু মিন আরশিল মুআল্লা, সেটা আরশের চেয়ে দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর রওজার মাটির মর্যাদা কাবার চেয়ে বেশি, আরশের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ পড়বেন না?
তাহলে ওই নবীর প্রতি আমাদের সম্মান রাখার দরকার আসলে নাই, ভালোবাসা রাখার দরকার আসলে নাই। সম্মান রাখলে নিজে সম্মানিত হবেন, কথা ঠিক কিনা? আজকের এই মঞ্চে হাজির হয়েছেন আল্লাহ পাক আমাদের প্রধান অতিথির আওয়ারি হাজিরি কবুল আর মঞ্জুর করুন। সবাই পড়ি আমিন, জোরে বলেন আমিন। ইস্তেকবাল জানিয়ে সবাই পড়ি মারহাবা, আরো জোরে মারহাবা, জবান খুলে মারহাবা। তাহলে আসুন, সেই মদিনাওয়ালা বলছেন আমি রহমত হয়ে দুনিয়াতে এসেছি, আমি রহমত হয়ে দুনিয়াতে এসেছি। আমার রহমতের চাদরে যে নিজেকে আশ্রিত করেছে, আমি রাসূলকে যে অনুসরণ করেছে, ভালোবেসেছে, অনুকরণ করেছে, দুনিয়াতে আল্লাহ রহমতের ভাগীদার তাদেরকে বানিয়েছে, তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সিদ্দিক আকবর হয়ে গিয়েছে, কেউ মওলা ওমর হয়ে গিয়েছে, কেউ উসমান গনি হয়ে গিয়েছে, কেউ হায়দার করার হয়ে গিয়েছে, কেউ হযরত হাসান কারিমাইন হয়ে গিয়েছে। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর নবী বলছে যারা আমার তাবন করে নাই, যারা আমাকে না ভালোবেসেছে, না অনুসরণ করেছে, দুনিয়াতে হালাক তারা হয়েছে, ধ্বংস। যখন আপনি দেখেন আবু জাহাল এত বড় পাওয়ারফুল লিডার, আজকে তার অস্তিত্ব আছে, তার কবর জিয়ারত করার মতো কোনো ব্যক্তি দুনিয়াতে আসে? আবুল আহাব, উতবা সাহেবা, প্রত্যেকের একই অবস্থা। কেউ বলছে রসুল আপনি হারায় গেলে আপনারা খোঁজার মতো ব্যক্তি নাই। আল্লাহ বলে রসুল সব আছে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা আপনার নাম শুনলে পাগল হয়ে যাবে, পাগল পাগল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু যারা বলছে আমি বদরে, উহুদে, খায়বারে, খন্দকে, হুনাইন এদেরকে এমন নির্বংশ করব যে এরা মরে যাবে, এদের ফাতিয়া দেওয়ার মতো ব্যক্তি থাকবে না, এরা দুনিয়ার থেকে যাবে, এদের ফাতিয়া দেওয়ার মতো ব্যক্তি থাকবে না। আমি সর্বশেষ হাজরতে উরওয়া ইবনে মাসউদের একটি হাদিস বলে আজকের মাহফিল থেকে বিদায় নিব। ইমাম বুখারী শরীফের 2581 নং হাদিসের মধ্যে কোট করেছেন হাদিস কেনা। উরওয়া ইবনে মাসউদ বলছি আমি 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির প্রস্তাব নিয়ে নবীর কদমে গেলাম। আমি দেখছি আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম এমন মহব্বত করে, দুনিয়ার কোন প্রজারা তাদের রাজাকে এত মহব্বত করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছে আমি কাইসার, শর্ট করে বলছে, খেয়াল করবেন, আমি কাইসার বাদশার কাছে গিয়েছি, কিসরা বাদশার কাছে গিয়েছি, নাজ্জাশের কাছে গিয়েছি, কিন্তু খোদার কসম আমি তাদের প্রজাদেরকে এত পরিমাণ মহাব্বত করতে দেখি নাই, ভালোবাসতে দেখি নাই, যতটুক ভালোবাসা আমি রাসূলের সাহাবায়ে কেরামদের কাছে পেয়েছি এবং তারা আমার নবীকে করতে আমি নিজ চোখে দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কেমন দেখেছি? আমি এটা দেখেছি, আমি দেখেছি যখন আল্লাহ রাসূল তুতো মোবারক নিক্ষেপ করতো, সাহাবায়ে কেরাম 2 হাত প্রসারিত করে দিত, কই একজন নয়, দুইজন নয়, 1400 সাহাবী সবাই। এবং সেই তুতু, নবীর তুতু মুবারক যে পেয়েছে 1400 ভিতরে, সে তো পেয়েছে, তো পাওয়ার সঙ্গে সঙ্গে সেই তুতু আল্লাহি চেহারায় বুকে মালিশ করেছে। সুবহানাল্লাহ। যে পাইছি তারা মালিশ করছে, যারা পাই নাই, আল্লাহ নবীর যেই সাহাবী পেয়েছে সেই মহান সাহাবী, সেই নূরানি তুতু মুবারককে চেহারায় মালিশ করেছে, সিনায় মালিশ করছে। যারা পাই নাই বাকি, তারা যে পাইছে তারে ধরে নিজের গায়ে লাগাচ্ছে, রাসূল পাকের তুতু মুবারকের বরকত হাসিল করছে। ভাইরা আমার, এরপরে ওরা ডাক দিয়ে বলে আমি দেখেছি আল্লাহ রাসূল যখন কোন নির্দেশ দিত, 13,000 মতান্তরিত 1400 সাহাবী ঝাঁপিয়ে পড়তো সেই নির্দেশকে মান্য করার জন্য। 3 নাম্বার আমি দেখেছি আল্লাহ রাসূল যখন ওযু করার জন্য পানি নিত এবং তিনি যখন ওযু করত, ওই নবীর ব্যবহৃত ওযুর পানি নেওয়ার জন্য 14 থেকে 1,500 সাহাবী প্রত্যেকে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে তাদের অন্তরে এত পরিমাণ দৃষ্টা আমার নবীর জন্য ছিল, এত পরিমাণ ভালোবাসা আমার নবীর জন্য ছিল, এত পরিমাণ আদব আমার নবীর জন্য ছিল, বিদায় আল্লাহ তাদেরকে সাহাবিয়তের মাকাম দিয়েছে। সেই মাকাম কোন মাকাম? হয় আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম, হয় আমার সাহাবীর আসমানের তারকার সদৃশ্য, তারকার ন্যায়। ও আমার উম্মতরা, যেই উম্মত আমার একজন সাহাবীকে অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে যাবে। তো আজকে তারা এত দামি কেরা হয়েছে, নবীর ভালোবাসা অন্তরে লালন করার কারণে। আল্লাহ আমাদেরকে নবীর ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যা বলেছি স্বল্প পরিসরে, আজকের মতো আমাদেরকে এতটুকু মেসেজ আল্লাহ দুনিয়ার জমিন
মান্য করে করে যাওয়ার তৌফিক দান করুন। সুষ্ঠুতার মাধ্যমে রসুলকে সামনে নিয়ে আল্লাহ নবীর প্রেমটুক সিনায় লালন করে ধারণ করে আমার নবীর গোলামি করে করে আল্লাহ যেন আমাদের বাকি হায়াত গুজার করতে পারি সেই তৌফিক দান করে এ প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো আমি গুনেহগার এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।